বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁওয়ে পেট্রোল পাম্পে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, জ্বালানি তেল নিয়ে যে দুর্ভোগ আমরা বেশ খানিক দিন ধরে দেখছি যে সপ্তাহব্যাপী ধরে চলছে, যে ফিলিং স্টেশনগুলোতে যে তেলের জন্য দীর্ঘ লাইন, সেটি কিন্তু এখনও সেই দুর্ভোগ কমেনি। এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে প্রায় প্রতিটি যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু যে দীর্ঘ গাড়ি সারি রয়েছে। এবং আমি যদি একটু বলি যে সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর এই পরিবাগ, সেগুন বাগিচা, মহাখালী এবং এই তেজগাঁ এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখেছি। ঠিক একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এত বড় দীর্ঘ গাড়ির লাইনগুলো, যে মোটরসাইকেল এবং গাড়ির সারি কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 1 ঘন্টা থেকে শুরু করে 2 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে বাইকার অথবা এই গাড়ি চালকদের কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি নিতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা বাইকার এবং যারা গাড়ি চালক রয়েছেন তারা কিন্তু বেশ যে দুর্ভোগের চিত্রটি প্রকাশ করছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে বিভিন্ন দাবিও তুলে ধরেছেন। আমরা দেখেছি যে তারা বলছেন যে বিশেষ করে বেশ কিছু পাম্প বন্ধ থাকার কারণে নির্দিষ্ট কিছু পাম্পে কিন্তু অনেক বেশি চাপ পড়ছে, সে কারণেই কিন্তু এত দীর্ঘ সময় ধরে তাদের লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে। তো তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে, যে আমরা জানি পিপিসির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ তেল কিন্তু এখন যে ইতোমধ্যে দেশে ঢুকছে, বেশ কিছু যে জাহাজ, যে তেলবাহী জাহাজ, সেগুলো কিন্তু দেশে আসছে এবং বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে কিন্তু জ্বালানি তেল আনা হচ্ছে সরকারিভাবে। তো তারপরও আসলে কেন এই সংকট কিংবা এই দুর্ভোগ, সেটি কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। তো আমরা আসলে যেই পাম্পগুলো বন্ধ রয়েছে, আমরা দেখেছি যে পরিবাগ এবং মহাখালীর বেশ কয়েকটি পাম্প আমরা পেয়েছি যেখানে তারা পুরোপুরিভাবে তেল দেওয়া বন্ধ রেখেছে। তারা বলছে যে তারা ডিপো থেকে তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। তারা বলছেন যে তারা কয়েকদিন পর পর আসলে তেল পাচ্ছেন এবং এই কারণে তাদের যে চাহিদা অনুযায়ী তেল না থাকায়, তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা বারবার যে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এদিকে যেই পাম্পগুলো আমরা দেখেছি সচল রয়েছে, এই পুরো সময়টা জুড়ে কোনো ধরনের বন্ধ রাখা হয়নি। তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত যে তেলের যে চাহিদা সেটি তারা পাচ্ছেন ডিপো থেকে, সে কারণে তাদের কোনো সংকট নেই। এবং সর্বশেষ যে বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ যে তেল দেওয়া হচ্ছে বাইকের জন্য 5 লিটার এবং গাড়ির জন্য 10 লিটার, এই সীমা যেন বাড়ানো হয়, সেই দাবিটিও কিন্তু সাধারণ গ্রাহকরা তুলেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে এই জ্বালানি তেলের দুর্ভোগের সবশেষ খবর। তেজগাঁওয়ে ফিলিং স্টেশন থেকে যোগ দিয়েছিলেন ওয়ালিউল সাকিব।